আরে ভাই, আরে আপনাদের দুজনকে বলছি, যাবার আগে রেজিস্টারে সইটা অন্তত করে দিন দাদা। সরি, এই ট্রাঙ্ক থেকে কিছু আওয়াজ আসছিল, তাই আমি এটা ভাবলাম যে ও বাইরে আসতে চাইছে। কি আছে এতে? তোমার কি দরকার? নিজের কাজের উপরে মন দাও, যাও। দেখুন, ওয়াচম্যানকে ফোন করি। ওয়াচম্যান, খুলে গেছে। পাগল হয়ে গেছিস চেতন? দম বন্ধ হয়ে আসছিল আমার। আরে ভাই, কি ধরনের ছেলে তুই? আর কি সহ্য করতে পারিস না? আর তুই আমার তোয়ালে কেন ইউজ করছিস আবার? আরে তুই কিরকম বন্ধু আমার? একটা সত্যিকারের বন্ধু একটা সত্যিকারের বন্ধুর জন্য প্রাণও দিয়ে দিতে পারে, আর তুই তোয়ালা নিয়ে পড়ে আছিস। আচ্ছা, তুই টেনশন করিস না। যেদিন আমি এই দুজনের মতো সুপারস্টার হয়ে যাব না, হ্যাঁ, সেদিন তোর জন্য আমি তোয়ালের একটা বড় শোরুম খুলে দেব। মানে তুই হবি সুপারস্টার আর আমি হব এই কান্ট্রির নাম্বার 1 ক্রাইম রিপোর্টার। স্বপ্নই দেখতে থাকো। আরে আমার স্বপ্নের কথা পরে হবে, প্রথমে তোর স্বপ্নের কথা বলা যাক। তুই জানিস আমাদের যে নেবার আছে না, ডিভেচার্স? ও কাপল? হ্যাঁ হ্যাঁ, ওই কাপল। ওদের ঘরে যাওয়ার জন্য দুটো লোক ছিল আমার সঙ্গে লিফটে, একেবারে অদ্ভুত দেখতে। আর ওদের কাছে একটা বিশাল বড় ট্রাঙ্ক ছিল, আর তার কিছুক্ষণ পরে ট্রাঙ্কটা নড়ছিল, মনে হচ্ছিল ভিতরে কেউ আছে। আরে কি বলছিস ভাই? আরে ভাই, আমার কিন্তু মনে হচ্ছে এরা দুজন বাচ্চাদের কিডন্যাপিং এ কোনো বিজনেস করে, সেই জন্য কাউকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল, তার জ্ঞান ফিরে আসছিল বলে সে নড়ছিল, সেই জন্য ট্রাঙ্কটা নড়ছিল। ও তেরি ভাই, যদি কেউ জ্যান্ত থাকে ওই ট্রাঙ্কে, তাহলে আমি বলছি ওটা সব থেকে বড় স্কোপ হবে। কি বলিস? ওখানে গিয়ে দেখি। হলো,
মৃতদেহের সঙ্গে কবরস্থান থেকে জ্যান্ত ইঁদুরও এনেছো? আমাদের সাধনার সময় শুরু হচ্ছে। হ্যাঁ, অলরাইট, আমরা ওদের বাড়িতে যাই, টিং টং বেল বাজাই আর বলি যে ক্যান উই কাম ইনসাইড। আমরা আপনাদের ঘরে এসে পর্দা ফাঁস করতে চাই আর আপনাদের এক্সপোজ করতে চাই। ভেরি গুড আইডিয়া। আরে না ভাই, শোন আমার কথা, আমার কাছে চাবি আছে ওই ঘরের। কি করে? আরে ওই কাজের মাসি আছে না, কমলা? হ্যাঁ, ওই বিমলা। আরে হ্যাঁ ভাই, ওই বিমলা যে ওদের ঘর পরিষ্কার করতে যায়, আমাদের ঘরে ওই আসে, তো ওদের ঘরে চাবি আমাদের ঘরে রেখে গেছে। এক মিনিট, এই দেখ। না না না, এই দেখ, যাওয়া যাক। সাহস আছে? আরে ইন্ডিয়ার নাম্বার 1 ক্রাইম রিপোর্টার এমনি এমনি হবে না তোর ভাই, ডেয়ারিং তো আছে ভাই। চল চ, 1 মিনিট দাঁড়া। চ চ চ চ। জীবিতের বলি ভগবান পছন্দ করেন, কিন্তু মৃতের বলি শয়তান পছন্দ করে। শয়তান এটা চান। হে আমার আকা, এই মৃতের বলি স্বীকার করুন আর আপনার শক্তি আমাদের দিন। আপনার শক্তি আমাদের শক্তি। জয় শয়তান। চল, আরে এখান থেকে পালাই। পাগল হচ্ছিস নাকি? আরে যদি আমার ক্যামেরাটা সঙ্গে করে নিয়ে আসতাম। কি? আরে এটা ফ্রন্ট পেজের নিউজ, দেখ তো একবার। মুম্বাইয়ের বিল্ডিং এর শয়তানের পূজারি। কেউ কখনো ভেবেছে এটা? খুব বাঁচা বেঁচে গেছি ভাই। চল তাড়াতাড়ি এখান থেকে পালাই, না হলে শয়তানের পরের বলি আমরা দুজনই হব। আর কেউ বলি হবে না, কারণ এখন এখানে পুলিশ আসবে। দেখ তুই। মুম্বাই শহরের মাঝামাঝি একটা বিল্ডিং এর 12 ফ্লোরে শয়তানের পুজো হয়। স্যার একটা নয় স্যার, পুরো একটা দল আছে ওদের। আর স্যার ওরা আমাদের সামনে একটা মনাকে বলি দিল। কি যাতা বলছো? কিছু খেয়ে এসছো নাকি? স্যার প্লিজ, আপনি আমাদের কথা বিশ্বাস করুন। ওরা ওদের ঘরেই তন্ত্রমন্ত্রের আসর বসিয়েছে আর অদ্ভুত সব রিচুয়ালস করছে। স্যার ওরা অন্য কাউকে বলি দেওয়ার আগে আপনারা প্লিজ ওখানে চলুন আর ওদেরকে ধরুন। দিস ইজ নট রাইট স্যার। যদি এটা মজা হয়ে থাকে না, তাহলে আমি সিরিয়াস হয়ে যাব। স্যার উই আর ভেরি সিরিয়াস, আমাদের কথা বিশ্বাস করুন। একবার ওখানে গিয়ে দেখুন তো। সাবন্ত, গাড়ি বের কর। স্যার আসুন, এই যে এই ঘরটা। এটা স্যার ওরা কি হোল থেকে দেখে নিয়েছে বলে ভয় পেয়ে গেছে। আপনি বলুন দরজা খুলতে, আমি বলছি তো। আমাকে আমার কাজ শেখাতে আসিস না, চুপচাপ দাঁড়া ওখানে। তল্লাশি করবো, প্লিজ সরে যান। আরে
এই ছেলেগুলো বলছে আপনার বাড়িতে কিছু রয়েছে। আপনি নিজে একবার দেখুন। Oh my God! কেউ কি আমায় বলবে এসব কি হচ্ছে? রাত 3টে বেজে গেল, আপনারা এখানে কি করছেন? এই চেঁচামেচি কিসের? পুলিশ? কি হয়েছে? হয়নি, হয়ে গেছে। আপনি বলুন আপনাদের ওই শয়তানের পূজারীগুলো কোথায়, আর ওই লাশটা কোথায় যেটা ওই ট্রাঙ্কে নিয়ে এসেছিলেন? ট্রাঙ্ক? আর 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 তোমার ওই সব সরঞ্জাম কোথায়? ওই ওই শয়তানি শক্তির জন্য স্যার এখানেই ছিল। এরা এরা কি বলছে দেখো না। বাবা তোমরা হুঁশে আছো তো? তোমরা জানো তোমরা কি বলছো? ইন্সপেক্টর সাহেব, আমি একজন ডক্টর। আপনাকে কে বলেছে যে আমাদের এখানে এসব আছে? আমরা বলেছি, কারণ আমরা দুজন নিজের চোখে দেখেছি। ইন্সপেক্টর সাহেব, এখানেই সমস্ত যোগ্য হচ্ছিল, লাশটা এখানেই শোয়ানো ছিল, আর এখন পুরোপুরি মিথ্যে বলছে। অসভ্যতা করো না তুমি। ভালোবেসে কথা বলছি বলে এটা ভেবো না আমার মাথায় চড়ে বসবে। ইন্সপেক্টর, আজকালকার জেনারেশন আমাদের এইভাবে বদনাম করবে, আমাদেরকে বিরক্ত করবে। ঠিক আছে, তল্লাশি নাও। বাড়িতে কেউ নেই স্যার, না কোনো অদ্ভুত জিনিস। আমি বলেছিলাম না আপনাকে? এটা কি করে সম্ভব? স্যার এখানেই ছিল সবকিছু। আমি বলেছিলাম না যদি মজা করো তো। আই এম রিয়েলি সরি ডক্টর, আপনাদের বিরক্ত করলাম। ইটস ওকে ইন্সপেক্টর সাহেব, আপনারা তো দায়িত্ব পালন করছেন। জানি না আজকালকার জেনারেশনের কি হয়েছে, কত রকম ভাবে বদমাইশি করতে পারে এরা। আপনি চিন্তা করবেন না, এদের এরকম বদমাইশি করা আমি ঠিক করে দেব। ছেড়ে দিন ইন্সপেক্টর, এই বয়সে এমন ছেলে মানুষই তো করেই থাকে। আরে কিন্তু আমাদের কথা। এই অনেক হয়েছে, এদের নিয়ে চলো চলো। গাইস, পাক্কা তোরা একদম শিওর যে তোরা যেটা দেখেছিস সেটা সত্যি? আর ইউ কিডিং মি? তুই পাগল হয়ে গেছিস? অফকোর্স দেখেছি, তাই জন্যই তো বলছি আমরা। বাট আই শুড টেল ইউ ডুড, দারুণ পারফরমেন্স কিন্তু করলো ওরা। আমাদের অন্য কিছু ভাবতে হবে ওদের ধরার জন্য। গাইস লুক, অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। অ্যান্ড ওয়ান থিং, প্লিজ বি অ্যাওয়্যার অফ দেম। আমার এটা ঠিক মনে হচ্ছে না, ওকে? আচ্ছা, করণ করণ করণ, আপনারা আমাদের বাড়িতে কি করে? কেন শুধু তোমরা দুজনেই আমাদের ঘরে ঢুকতে পারো? কি চাও তোমরা? চুপ থাকা, তোমাদের দুজনের মুখ বন্ধ রাখা, নইলে তোমাদের দুজনকে বরাবরের মতো চুপ করিয়ে দেব। যখন আমরা মরাকে বাঁচিয়ে তুলতে পারি, তখন জ্যান্তদের মৃত বানাতে কত সময় লাগবে? না মামা, আমরা দিব্যি খাচ্ছি। আই সোয়ার স্যার, স্যার আমরা কাউকে কিছু বলবো না, আমরা নিজের মুখ বন্ধ রাখবো। আই সোয়ার ম্যাম, প্রমিস করছি, আমরা প্রমিস করছি, কিছু বলবো না। আমরা এর মধ্যে নাক গলাবো না। সরি প্লিজ। গুড বয়েজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা কোথায় ফেসে গেলাম ভাই? ফাঁসিনি। আচ্ছা দাঁড়া, ফাঁসবে তো এবার এরা। হ্যাঁ, একজন ক্রাইম রিপোর্টার কাউকে ভয় পায় না, না আন্ডারওয়ার্ল্ডকে, না পৃথিবীর অন্য কাউকে।
এটা রাতেও রেকর্ডিং করে? হ্যাঁ, এতে নাইট ভিশনও আছে। আরে বাও, একটা কাজ করুন, এটাকে প্যাক করে দিন। এই একবার ভেবে দেখ, এই আইডিয়া। হ্যাঁ মিস্টার বাবু, আমার ক্যামেরাটা রেডি হয়ে গেছে। কেডি পাঠক? কেডি পাঠক? দ্য কেডি পাঠক? স্যার, আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান। আর 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 স্যার, আমি আপনার প্রত্যেকটা ক্রিমিনাল কেস মুখস্থ করে রেখেছি স্যার। আর স্যার, আমি অ্যাকচুয়ালি একটা ক্রিমিনাল, আই মিন আমি ক্রিমিনাল রিপোর্টার হতে চাই স্যার। আর স্যার, আমি একদিন আপনারই মতো বড় আর আপনার মতনই নাম করতে চাই স্যার। আমার পুরো বিশ্বাস রয়েছে একদিন আপনি হবেনই। আমার শুভেচ্ছা রইল মিস্টার চেতন। স্যার, আপনার স্পাই ক্যামটা। স্পাইক্যাম। কেন? কাল সকালের পেপারে আমার স্ট্রিং অপারেশনের ব্যাপারে পড়বেন। আচ্ছা, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। দে ভাই, আমার ক্যামেরাটা দে। ইয়েস। স্যার আমি ছুরি মানে সেপটপ বক্স ঠিক করতে এসেছি। হ্যাঁ, সকাল থেকে খারাপ হয়ে গেছে। এই জন্যই আমি এসেছি। স্যার আমি ভেতরে আসতে পারি? এতে বলার কি আছে? বাইরে দাঁড়িয়ে তো ঠিক করতে পারবে না। ভেতরে এসো, ওই যে ওখানে। থ্যাংক ইউ স্যার। এত তাড়াতাড়ি? হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি এই দেখুন না, অন এমনিতেও সেপটপ বক্স চেঞ্জ করতে হবে, যেটা আমি কালকে করে দেবো, কিন্তু আপাতত আমি ঠিক করে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। অসাধারণ অ্যাক্টর আমি। ক্যামেরা লাগিয়েও দিয়েছি আর এই মহিলা আমাকে চিনতেও পারলেন না। করো, তোমরা আজ তোমাদের সব কাজ করে নাও, কারণ তোমাদের যা রেকর্ডিং হবে না, ওটা কাল পুলিশ স্টেশনে চলবে। এই করণ আবার কোথায় গেল? এত রাত হয়ে গেল এখন এলো না। আবার সুইচ অফ? এই ছেলেটা যে কোথায় থাকে? নিশ্চয়ই রাবির বাড়ি থেকে গেছে ও। এই সব কিছু আমাকেই করতে হবে, ওই ফুটেজও আমাকেই আনতে হবে, কিন্তু কেবিলওয়ালা কে হবে? ওখানে।
হ্যাঁ রবি করণের কিছু খোঁজ পেলি? না তো, আমি তো নিজে ওকে ট্রাই করছিলাম, আমি ভাবছিলাম তোর সাথে থাকবে। আচ্ছা ওর ব্যাপারে কিছু জানতে পারলে আমাকে জানাবি, ঠিক আছে? আরে ভাই, আরে করণটাও না অদ্ভুত, আমাদের সাকসেসটাও দেখতে আসছে না ও। যাই, পুলিশের কাছে যাই। স্যার, এটা আবার কি? প্রমাণ। আচ্ছা, তোর সাথে তোর ওই পাগল বন্ধুটা আসেনি? স্যার আপনি ওকে ছাড়ুন, এটা দেখুন। স্যার আপনি এটা দেখলে পাগল, আই মিন আপনি চমকে যাবেন স্যার, সিরিয়াসলি বলছি। সাওয়ন্ত, স্যার এই দেখুন স্যার। স্যার এই এক মিনিট দেখতে দে। স্যার, স্যার এটা এখানে কি করে স্যার? কোথায় তোর বন্ধু? কি করেছিস তুই ওর সাথে? স্যার এইসব অ্যাক্টিং স্যার। অ্যাক্টিং? চল ফোন কর তোর বন্ধুকে, ফোন কর তোর বন্ধুকে। সাওয়ন্ত, এর বাড়িতে নিয়ে চল একে, চল চল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার 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 আপনি বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। তবে স্যার আমি সত্যি বলছি স্যার, আমার কথাটা বিশ্বাস করুন না স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, প্লিজ স্যার। স্যার স্যার দেখুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আর আমি স্যার এটা স্যার বডি কোথায়? কার বডি স্যার? তোর বন্ধুর। আমি মারিনি করণকে স্যার, আমি কিছু জানি না স্যার, আমি সত্যি কথা বলছি আপনাকে। চল স্যার, চল স্যার একে, আমার কথা চল। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি চল। স্যার। তো এই হলো তোমার স্টিং অপারেশন। হ্যাঁ স্যার, স্যার স্যার কিন্তু আমি জানি না স্যার ওই টেপটা ওখানে কি করে এলো স্যার। পুরো খেলাটাই উল্টে গেল। আমি করণকে মানিনি স্যার, বরং আমি ওকে খুঁজি গত 2-3 দিন না ধরে। না, তুমি করণকে খুঁজছো, তুমি করণকে মারোনি, কিন্তু এই ফুটেজটা কি বলছে যেখানে দেখা যাচ্ছে তুমি চাকু দিয়ে মারছো? স্যার ওটা নকল স্যার। ও রিয়েলি? কি বলতে চাইছো, নকল? দেখুন ওই রাতে যখন করণ ওদের ঘরে ক্যামেরা ফিট করেছিল শোয়ার আগে। ভাই চেতন, কালকে আমার অডিশন, ওটাতে একবার সিলেক্ট হয়ে গেলে আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আমি একেবারে সুপারস্টার হয়ে যাবো, না হলে এই স্ট্রাগল আমার চলতেই থাকবে। আরে তুই টেনশন নিচ্ছিস কেন ভাই, আমি আছি তো তোর সাথে। তো তুই আমার সঙ্গে একটা রিহার্সাল কর না ভাই। এতে আমার একটা ডেথ সিকোয়েন্স আছে, আর এতে যদি আর তুই আমাকে খুব গালাগালি দিবি, মানে তুই আমার উপরে খুব রেগে আছিস, আর তুই অ্যাক্টিং করে আমাকে একটা ছুরি মেরে দিবি, ঠিক এইভাবে। ছুরি? বেটা কি রিয়েলিস্টিক অ্যাক্টিং করিস ভাই। মানে যদি আমি ডিরেক্টর হতাম না, তাহলে আমার পিকচারে তোকে নিতাম পাক্কা, সত্যি। করণ, 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 বুম।
ও ও সব অ্যাক্টিং ছিল, ফিল্মের অডিশনের রিহার্সাল ছিল জজ সাহেব। তাহলে এটা রেকর্ড কে করলো, তাও আবার ওইটুকু অংশ? আমি জানি না। ওই রাতে ওই ঘরে আমরা দুজনই ছিলাম, শুধু দুজনই ছিলাম। আর ওই কাপলের ঘরে ক্যামেরা আমরাই ফিট করেছিলাম। আমার মনে হয় আর ওনারাই ফাঁসিয়েছে আমাকে। ওনারা কারণকে গায়েব করার হুমকিও দিয়েছিল জজ সাহেব। ওনারাই গায়েব করেছে ওকে। আর তাছাড়াও কেডি স্যার, ওনাদের কাছে আমাদের ঘরে ডুপ্লিকেট চাবিও আছে। এইসব ওই দিবচাঁদেরই কারসাজি। কোনো প্রমাণ আছে তোমার কাছে ওদের বিরুদ্ধে? না না, কিন্তু আমার কাছে আছে। এই ছুরি, যাতে কারণের রক্তের আর তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে, যা থেকে বোঝা যাচ্ছে তুমি কারণকে খুন করেছো আর ওর লাশটাকে কোথাও লুকিয়ে রেখেছো। চেতন, তুমি তোমার বক্তব্যে বললে যে তুমি ওই যে খেলাটা খেলা হচ্ছিল, রিহার্সাল করা হচ্ছিল, নকল ছুরি দিয়ে তুমি মেরেছো ওকে। সেই ছুরিটা কোথায় এই সময়? আমি জানি না। নকল ছুরি নয়, নকল হলো এর গল্প। সেই রাতে তোমাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়। আর বলো, কি করেছো তুমি কারণের লাশটা নিয়ে? আমি জানি না কারণ কোথায় আছে। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? দেখো, আমার ক্যারিয়ারে আমি অনেক মিথ্যাবাদী ধরেছি, তাই আমার কাছে শুধু সত্যি বলো, শুধু সত্যি। মিস কাম্বাটা, বলুন না আমায়, কতটা লম্বা আপনার এই ক্যারিয়ার? 10 বছর। 10 বছর? বাহ। আর এই 10 বছরে আপনি কতজন অপরাধীকে প্রসিকিউট করেছেন? কম করে 200। 200? আর এই 200 জন অপরাধীর মধ্যে কতজন অপরাধী হত্যাকারী ছিল? আপনি আমার বায়োডাটা নিচ্ছেন নাকি? না, জিজ্ঞেস করছি আমি। ওয়েল, কম করে 120। 120? আর এই 120 জন হত্যাকারীর মধ্যে কতজন হত্যাকারী এরকম ছিল যারা স্বয়ং তাদের নিজেদের অপরাধের প্রমাণ নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়, যেখানে পুলিশের কাছে বিষয়টা জানাই ছিল না, কিন্তু ওই প্রমাণগুলোর সাহায্যে সে ওই বিষয়গুলো জানতে পারে আর আপনি তাদের প্রসিকিউট করলেন? কতজন? যেরকমটা এই চেতন করেছে, ও সিডিটা গিয়ে নিজেই পুলিশকে দেয় যাতে পুলিশ ওকে ধরে ফেলে আর আপনি ওকে প্রসিকিউট করতে পারেন। এরকম কজন ছিল? 40-50 জন তো হবে নিশ্চয়ই, না? 20? নাকি 10? নাকি একজনও নয়? একজনও নয়? মানে এটা হলো প্রথমবার যখন আপনি এরকম একজন অপরাধীকে প্রসিকিউট করছেন যিনি নিজে পুলিশের কাছে গিয়ে প্রমাণগুলো দিয়ে আসে। একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না আপনার এই কেসটা? দেখুন মিস্টার পাঠক, আপনি আপনার কথার জালে আমাকে জড়াবেন না। আমি জানি না ও এরকম কেন করেছে। হয়তো এটা ওর ভুল, বা নয়তো ও খুব বোকা। আর যেভাবে আমরা সিডিতে দেখলাম যে চেতন করণকে খুন করছে, এর থেকেই প্রমাণিত হয় যে চেতনই করণের মার্ডারার। না, যদি করণকে খুন করে থাকে চেতন, তাহলে করণের মৃতদেহটা কোথায় রয়েছে মিস খাম্বাটা? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। যদি করণকে খুন করে থাকে চেতন, তাহলে করণের মৃতদেহটা কোথায় রয়েছে মিস খাম্বাটা? অর্ডার অর্ডার। আর আইন এটা বলে যে যতক্ষণ মৃতদেহ খুঁজে না পাওয়া যাচ্ছে ততক্ষণ কাউকে মৃত বলে ঘোষণা করা ঠিক নয় একদম। আর ওই ক্যামেরার ফুটেজ? ইয়র অনার, আপনি যদি অনুমতি দেন তো ওই সিডিটাকে আমি আরো একবার আদালতে চালাতে চাইবো। অনুমতি দিলাম।
কি নকল আছে? পুরো ফুটেজ আসল মনে হচ্ছে। এটা আপনি দেখলেন যখন করণ পড়ে গেল তো ছুরিটাকে ধরেছিল, হ্যাঁ ওর আঙুলের ছাপ তো এক্স্যাক্টলি আছে। করণের আঙুলের ছাপও আছে আর চেতনের আঙুলের ছাপও আছে, আর আপনি ছুরিটাও দেখতে পারেন, এর আকার আর রং দুটোই একদম সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো রয়েছে মিস খাম্বাটা। এখন তিনটে বিশেষ বিষয়ের ওপর আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো। এটা দেখুন, এই দেখুন নিচে জুতো রাখা হয়েছে ওনার, তার মধ্যে মাটি লেগে রয়েছে। আগে হ্যাঁ, হ্যাঁ। তো তো এটা এরপরে দেখুন, পিছনে ওই যে প্রোটিন শেকের বটলটা রাখা আছে, সেটা একেবারে খালি রয়েছে, কিছু নেই ওর মধ্যে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তো হ্যাঁ তো আগে এরপরে দেখুন। আর পিছনে যে হোয়াইট বোর্ডটা রয়েছে যেখানে চেতন আর করণ তাদের হিসেব নিকেশ লিখে রাখতো, সেখানে বেশ কিছু হিসেব লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি? আমার দৃষ্টি কমজোর নয়, আমি সব দেখতে পাচ্ছি। আপনার চোখ খুব একটা দুর্বল নয় মিস খাম্বাটা, কিন্তু দৃষ্টি মনে হচ্ছে একটু দুর্বল। ইয়নার ইনভেস্টিগেশনের সময় পুলিশ যেই ছবিগুলো ঘটনাস্থল থেকে তুলেছে, আমি সেইগুলোই আদালতে একবার পেশ করতে চাইব। এটা সর্বপ্রথম করণের জুতো, এটা ইয়নার, যেটা একেবারে পলিশড রয়েছে ঘটনার সময়, যার মধ্যে মাটি লেগেছিল, দেখলেন তো আপনি? এরপরে ওই প্রোটিন শেকের বোতলটা, যেটা আগে একেবারেই খালি ছিল, এখন এটার মধ্যে দেখা যাচ্ছে একটু প্রোটিন শেক পড়ে রয়েছে। কিন্তু এই বোতলের ওপর থেকে ইয়নার একটা বিচিত্র বিষয় হয়েছে, করণের আঙুলের ছাপ কিন্তু একদমই পাওয়া যায়নি। তৃতীয়ত এই বোর্ডটা ইয়নার, যেখানে চেতনার করণ তাদের হিসেব নিকেশ সব করে রাখতো, এর মধ্যে আরো বেশ কিছু হিসেব লেখা রয়েছে। আপনার টেবিলের ওপর হ্যান্ডরাইটিং এক্সপার্টের একটা রিপোর্ট রাখা রয়েছে ইয়নার, যার থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এই হাতের লেখাটা করণের। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে মিস খাম্বাটা, যে অন্তত এই সমস্ত কিছু হলো কিভাবে? একজন মৃত ব্যক্তি উঠলেন, উঠে উনি ওনার জুতো পলিশ করলেন, প্রোটিন শেক বানালেন, কিছুটা খেলেন, কিছুটা রেখে দিলেন, আর তারপর হিসেব নিকেশ গিয়ে ওই বোর্ডে লিখলেন, তারপর মৃত হয়ে গেলেন আর বেপাত্তা হয়ে গেলেন। এখন মনে হচ্ছে আপনার এই কেসটা একটু বিচিত্র ধরনের। একজন মৃত ব্যক্তি তো এরকমটা করতে পারে না, যার অর্থ হলো যে করণ জীবিত ছিল। প্রশ্ন এখন এটা উঠছে ইওর অনার, যে যদি করণ বেঁচে থাকে তো কোথায় রয়েছে? মিস্টার পাঠকের দেওয়া বক্তব্য এবং প্রমাণ যাচাই করার পর এই আদালত ওনার সঙ্গে একমত যে চেতন সরুরের বিরুদ্ধে এই কেসে যথেষ্ট প্রমাণ নেই, আর করণ খান্না এই কেসের দুর্ঘটনার পরেও জীবিত। তার মানে দাঁড়ায় যে চেতন ওই রাতে করণকে মারেনি। তার ফলে এই আদালত চেতন সরুরকে মুক্তি দিচ্ছে, এই সতর্কতার সঙ্গে যে যতক্ষণ না করণ খান্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে ও এই শহর ছেড়ে যাবে না। দ্য কেস ইজ ক্লোজড। এই কেস এখনো শেষ হয়নি মিস্টার পাঠক, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। চেতন, পুলিশকে পুরো সাহায্য করতে হবে করণকে খুঁজে পেতে। ওকে খুঁজে পাওয়াটা কিন্তু খুবই জরুরি। যতক্ষণ না করণকে খুঁজে পাওয়া যাচ্ছে তোমার উপর থেকে বিপদ যাবে না, বুঝতে পারছো না? হ্যাঁ আমি জানি রাভি, কিন্তু ওকে খোঁজো। জানি না ও কোথায় গায়েব হয়ে যায় কিছু না বললে, যেখানে খুশি চলে যায় ও। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, হ্যাঁ বাই। এই শার্টটা এখানে কি করে এলো? এই শার্ট তো ওই দিন রাতে করণ। এখন কি করব আমি? যদি আমি এই শার্ট পুলিশকে দেখাই তো ওরা আমাকে ছাড়বে না, আর ওরা যদি এই শার্টটা এখানে দেখে ফেলে তো আমি এমনিতেও ফেসে যাব। ফেসে গেছি চেতন। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তোমরা আবার কেন মেরেছো নিজের বন্ধুকে? দেখো, আমি কাউকে মারিনি। আর যাও তোমরা আমার ঘর থেকে বাইরে বেরো। পুলিশ তো এটাই মনে করবে যে ওকে তুমিই মেরেছো। যখন ওরা জানতে পারবে যে ওর রক্তমাখা শার্ট তুমি পুড়িয়েছো। তুমি কি করে জানলে? তোমরা এখানে শার্টটা রেখেছিলে না? মানে তোমরাই মেরেছো ওকে, আর এবার আমাকে ফাঁসাতে চাইছো। আমি কেডিসিকে সব বলে দেবো। উনি ছাড়বেন না তোমাদের। মূর্খ, আমরা তোমার বন্ধুকে মারিনি। আমরা তো এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? হ্যাঁ, তুমি করণের সাথে দেখা করতে চাও না? এসো আমাদের সাথে। আমার ভাই, এটা কি হলো? করণ, ওঠ ভাই, এসব কি করে হলো? করণ, করণ, তোমরা মেরেছো আমার বন্ধুকে। তোমরাই মেরেছো ওকে। ওকে কে মেরেছে সেটা একটা রহস্য, কিন্তু আমরা তোমাকে ওর খুনের দায় থেকে বাঁচাতে পারি। কেননা এখন শুধু করণই বলতে পারে যে তুমি ওকে মারোনি। কিন্তু করণ তো মারা গেছে ও, এটা তো আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু আমরা ওকে বাঁচিয়ে তুলতে পারি আমাদের শয়তানি শক্তির সাহায্যে। কি ফালতু কথা বলছো তোমরা? করণ বেঁচে উঠবে আর পুলিশকে বলবে যে ওকে তুমি নও, অন্য কেউ মেরেছে। নিজের খুনির নাম ও নিজেই বলবে। তখন হয়তো তোমার বিশ্বাস হবে যে তোমার মতো আমরাও নির্দোষ। কিন্তু একটা মরা মানুষকে বাঁচিয়ে তোলা অসম্ভব, ইম্পসিবল। সেটা প্রমাণ চাই তোমার। এটা তো নিউজ পেপারের আর্টিকেল। কোনো একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে মারা গেছিল, তার সম্বন্ধে।
আর এটা আমার পুনর্জন্ম। আর আমরা তোমার মৃত বন্ধুটাকে বাঁচিয়ে দিয়ে তোমাকে দ্বিতীয় জীবন দিতে পারি। বলো, রাজি আছো তুমি?